এবার আমরা আসি ক্লাস নাম্বার 2-তে, যেখানে আমরা সেমিকন্ডাক্টর নিয়ে শুধু আলোচনা করব, যেহেতু আমাদের চ্যাপ্টারটা সেমিকন্ডাক্টরের উপর ফোকাস করেছে। তো পরিবাহী আর অপরিবাহী নিয়ে আর পড়ার আমাদের তেমন কিছু নাই। তো সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় হচ্ছে, যদি ইংলিশে বলি, ইনট্রিনজিক সেমিকন্ডাক্টর, আরেকটাকে বলা হয় এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। ইংলিশ টার্মই ব্যবহার করা হয়। বাংলায় যদি বলি, ইন্ট্রিনজিক শব্দের অর্থ হচ্ছে অন্তর্জাত, আর এক্সট্রিনজিক শব্দের অর্থ হচ্ছে বহির্জাত। আচ্ছা, এই দুইটার মানে কি? আমি একবারে সহজ কথা বলি, বইয়ের ভাষা থেকে বের হয়ে। ইন্ট্রিনজিক মানেই হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ। আর বহির্জাত মানে এক্সট্রিনজিক মানেই হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর, মানে অবিশুদ্ধ। এবার কিভাবে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর হইলো আর কিভাবে ভেজাল হইলো, বা ভেজাল সেমিকন্ডাক্টরই বা আমরা কেন পড়াশোনা করা লাগবে, এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, তো প্রথমে আবার একটু মনে করাই দিই, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে সিলিকন আর হচ্ছে জার্মেনিয়াম। ওকে, আগের ক্লাস থেকে একটা ইনফরমেশন এই ক্লাসে আমি দিচ্ছি। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে অবশ্যই অপরিবাহী আর অর্ধপরিবাহীতে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে নিষিদ্ধ ব্যান্ড থাকে। তো মুখস্থ করে ফেলবেন এমসিকিউর জন্য। সিলিকনের জন্য এই নিষিদ্ধ ব্যান্ডের মান হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য এর মান হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। বাস এতটুকু জানলেই আমাদের চলবে। আচ্ছা, তো এই যে বিশুদ্ধ যে সেমিকন্ডাক্টর, তো এটা কিভাবে কাজ করে, এটা মেকানিজমটা একটু বলি। তো এখানে যেহেতু বললাম যে এটা বিশুদ্ধ, তার মানে এখানে প্রত্যেকটা সিলিকন তার 4টা হাত দিয়ে অন্য সিলিকনের সাথে বন্ড গঠন করে। আমরা কেমিস্ট্রিতে পড়েছি যে সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয়, কারণ সিলিকনের এই ধর্মটা আছে যে এরা পরস্পরের সাথে 4টা দিয়ে হাত যুক্ত করে একটা বৃহৎ ক্যালাস আকৃতির শেপ গঠন করতে পারে। তো এইটাই হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের চিত্র, যেখানে আমি সিলিকন ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না, মানে পুরাটাই একবারে কি বিশুদ্ধ। ওকে, আমরা আগের ক্লাসে বলেছিলাম যে কক্ষ তাপমাত্রায় সেমিকন্ডাক্টর কখনো তড়িৎ পরিবহন করতে পারে না। তার মানে এখন যে স্টেটে আমরা দেখতে পাচ্ছি, সেই অবস্থাতে সে তড়িৎ পরিবহন করতে সক্ষম না, কারণ এখানে কোনো মুক্ত ইলেকট্রন নেই। ওকে, কিন্তু যদি আমরা মানে সেমিকন্ডাক্টরকে দিয়ে যদি তড়িৎ পরিবহন করাতে চাই, তাহলে অবশ্যই আমাকে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ এই যে সিকোয়েন্স, এখানে আমাকে তাপমাত্রা কী করতে হবে? ইনক্রিজ করতে হবে। এবার তাপমাত্রা বৃদ্ধি পেলে কিভাবে তড়িৎ পরিবহন করবে সেটাই আমরা দেখাতে যাচ্ছি। তো এখানে একটা সিলিকন আরেকটা সিলিকনের সাথে বন্ড গঠন করেছে একটা একটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ওকে, যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে এই বন্ডটা ভেঙে যাবে। এই বন্ডটা যদি ভেঙে যায়, তখন সিলিকনের কাছে একটা ইলেকট্রন রয়ে যাবে, এই সিলিকনের কাছেও একটা ইলেকট্রন রয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন দুইটা একটা। তো এই যে তাপমাত্রা প্রয়োগের কারণে যে বন্ডটা ভেঙে গেল আর দুইটা ইলেকট্রন যে মুক্ত হয়ে গেল, এখন এই ইলেকট্রন পুরা কাঠামো জুড়ে চলাচল করতে পারবে। সাপোজ এই ইলেকট্রনটা এখন এখান থেকে মুভ করে এই সিলিকনের কাছে চলে আসলো, তাহলে কি হবে? এই সিলিকনে তো আগে থেকে 4টা হাত ছিলই। ওকে, কিন্তু এখন একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসার কারণে আমি ওকে নেগেটিভ চার্জে চার্জিত করতে হবে। ওকে, আর এই সিলিকন থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে অবশ্যই এটাকে পজিটিভ চার্জে চার্জিত করতে হবে। এবার একটা নতুন ইনফরমেশন আপনাদেরকে দিই, এই যে ইলেকট্রন চলে গেলে যেটাকে আমরা পজিটিভ চার্জে চার্জিত বলি, এই সেমিকন্ডাক্টরের এই মেকানিজমে এই জিনিসটাকে এইভাবে একটা গোল্লা সার্কেল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর একে বলা হয় হচ্ছে হোল। তাহলে একটা নতুন জিনিস আজকে আমরা শিখলাম যে পজিটিভ চার্জকে আমরা এই চ্যাপ্টারে হোল নামে কনসিডার করব, অর্থাৎ শূন্য স্থান বা ফাঁকা স্থান। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন ছিল কিন্তু সেটা এখন আর নেই, সেটা চলে গেছে অন্য কোথাও। ওকে, যাই হোক, আমরা আবার আমাদের মেকানিজমে চলে আসি। তাহলে আমরা দেখলাম যে তাপমাত্রা প্রয়োগের কারণে সিলিকনের বন্ধনটা ভেঙে গেল, ফলে দুইটা ইলেকট্রন মুক্ত হয়ে গেল। একটা ইলেকট্রন এখান থেকে মুভ করে এই সিলিকনের কাছে চলে গেল, ফলে সিলিকন নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেল, আর এখানে একটা হোল তৈরি হইল। এই যে
সিলিকন নেগেটিভ চার্জে চার্জিত হইল, অর্থাৎ ইলেকট্রনটা মুক্ত হয়ে গেল। আর মুক্ত ইলেকট্রন থাকার মানেই তো সে এখন তড়িৎ পরিবহন করতে সক্ষম। অর্থাৎ যেটা কিছুক্ষণ আগে তড়িৎ পরিবহন করতে অক্ষম ছিল, তাপমাত্রা বৃদ্ধি করার কারণে এখন এই কাঠামোটা তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে। এই ইলেকট্রনটা কিন্তু এখানে ফিক্স থাকবে না, এইটা আবার ঘুরে ফিরে আবার যদি এই সিলিকনের কাছে চলে আসে, তাহলে ওর 4 হাত আগের মতো থাকলো, কিন্তু ও আবার নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মেকানিজম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কেন এই অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করি, সেটাই আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো।